আবার ভাইজান আমেনার কলিজায় সহ্য হয় না, সন্ধ্যা হয়ে গেল, কেন আমার সোনামণি কেন বাড়ি আসে না? আল্লাহর নবী বসে আছে আশায় আমার আব্বা আসবেন, আবার কোলে দিবে। আজকে আমি আব্বার কোলে ছাড়া বাড়ি যাব না। সোনার নবী, দয়ার নবী, এতিম নবী ওখানে বসে রয়েছে। মা আমেনার কলিজায় সহ্য হয় না রে বাবা। মা আমেনা এবার বের হয়েছেন, কেন আমার সোনামণি বাড়িতে আসে না? যায় দেখে মাঠের মধ্যে আল্লাহর নবী একা একা বসে আছেন। নবী আবার বলছেন, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুমি কেন বাড়ি আসো না? সন্ধ্যা লেগে গেল, একা একা কেন বসে আছো? কয়, মা তুমি চলে যাও মা, আমি আজকে তোমার সাথে যাব না। সকলের আব্বা তার সন্তানদের কোলে করে নিয়ে গেছে। বলো বলো মা, আমার আব্বা কোথায় গেছে? আমি আজকে আমার আব্বার কোলে উঠে বাড়ি যাব, আমার আব্বার কোলে যাব। মা তোমার কোলে না। মা আমেনা বলছে, সোনামণি রে, বাচ্চার অগত্যারে আরে মুখটাকে কোনাই দিয়া কলিজার আঘাত লেগে অশ্রু বিসর্জন হচ্ছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। এতিম মুহাম্মদ যেন দেখতে না পারে, মা চোখ দিয়ে মুখটারে চোখটারে বসে ফেলে কই, বাবা তুমি এমন ব্যথা বেদনার কথা আমাকে তুমি শুনাইলা, যে বিরহ বেদনায় আমি সবসময় 24 ঘন্টা আমার দেহের ভিতরে আগুন জ্বলে। একজন স্বামী হারা মায়ের কাছে জিজ্ঞেস করে দেখবেন, স্বামী হারা মায়ের কলিজার ভিতর কত ব্যথা আছে। জোরে বলেন ঠিক কিনা? তুমি আবার এই ব্যথা ধরে জাগাই দিলা বাবা। ও বাবা চলো, তোমার বাবা পৃথিবী থেকে চির বিদায় দিয়ে গেছে, আর কোনদিন দুনিয়ায় তোমার কোলে নিতে ফিরে আসবে না। এতিম নবী বোঝে না, বায়না ধরে দিল, মা কোথায় আমার আব্বা আছে? বলো বলো মা, আমার আব্বা কোথায়? আমার আব্বার কাছে তোমাকে নিয়ে যেতেই হবে। ছেলেকে আর সান্ত্বনা দিয়ে বুঝাই রাখতে পারে না। শেষ পর্যন্ত আমেনা আব্দুল মুত্তালিবের শ্বশুরের কাছে যে বলল, আব্বা আপনার পোতাকে আমি আর বুঝাইতে পারি না, সে এমন কান্না কান্দে, তার কান্না আমি থামাইতে পারি না। আব্বা যান, শ্বশুর আব্বা, আপনি আপনার আমার পোতাটা, আপনার পোতাটাকে সান্ত্বনা দিয়ে দেন। আব্দুল মুত্তালিব বলছে, মা আমার বৌমা শোনো, যেই সন্তানকে মা সান্ত্বনা দিতে পারে না, পৃথিবীতে এমন কেউ নেই যে ওই সন্তানকে সান্ত্বনা দিতে পারবে। কি হয়েছে ঘটনা খুলে বলো। আর আমেনা খুলে খুলে বলছে, শ্বশুর আব্বা শোনেন, আমার কলিজার টুকরা এতিম মুহাম্মদ, সে তার আব্বার কোলে ছাড়া বাড়ি আসবে না। আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, এখন সে চায় তার আব্বাকে তারে দেখাতেই হবে। আমি আর কি সান্ত্বনা দিতে পারি না। আব্দুল মুত্তালিব বলেন, যাও যাও আমেনা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হোট দিয়ে দিল, সঙ্গে একজন পরিচারিকা, একজন চাকরানিও দিয়ে দিল। বলল, যাও আমার এতিম পুতা মুহাম্মদ রে তার বাবার কবরখানা দেখাই দিয়ে আসো। আবার ভাইজান এইবার তিনজনের একটা কাফেলা উঠে পিঠে করে রওনা হয়ে যায়। আব্দুল মুত্তালিব তাকায় তাকায় দেখে এতিম মুহাম্মদ তার আব্বার কবর দেখার জন্য রওনা হয়েছে। ও এতিম, যার আব্বা নেই সেই বুঝবেন বাবার বেদনা কত কঠিন। বাপ যার নেই সেই বুঝি বাপ হারার বেদনা। আব্দুল মুত্তালিব সন্তান হারান, এতিম পুত্র রওনা হয়েছে। তিনজনের একজন কাফেলা যায় উটের পিঠে। আব্দুল মুত্তালিব তাকায় তাকায় দেখে যাইতে যাইতে চলে গেল। আমার ভাইজান বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়েছি। আল্লাহর নবীর দিয়ে আবওয়া নামক স্থানে, মদিনার আর মক্কার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানে আব্দুল্লাহর কবর রয়েছে। বিশ্ব নবীর মা আমেনা ওই আবওয়া নামক স্থানে যাইয়া আব্বার কবরের কাছে দিয়ে বসাইয়া দিছে। ওই যে তোমার আব্বার কবর, ডাকিয়া দেখো আব্দুল্লাহ রে, তুমি দেখো তোমার এতিম তোমারে দেখতে আসছে। আমেনার বুক ফেটে যায় চোখের পানিতে। আমার ভাইজান আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় ভার। মা আমেনার শরীরটা কেন যেন অসুস্থ হয়ে আসলো, আস্তে আস্তে জ্বর হয়ে গেল রে মা। ও মা শোনেন, আমার নবীর মার কি অবস্থা হলো। ওইখানে যায় জ্বরে আক্রান্ত হলো। আল্লাহর নবীর মা ডাক দিয়ে বলছে, উম্মে আয়মান
উম্মে আইমান রে শোন, আমার মন বলে আমি মনে হয় আর বাঁচবো না রে উম্মে আইমান। আজকে বাবাকে দেখাতে এসেছিলাম, আমার শরীর এত খারাপ মনে হয় আমি আর বাঁচবো না। উম্মে আইমান, আমার এতিম মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর হাতে দিয়ে গেলাম, তুই দেখে শুনে রাখিস আর তার দাদার কাছে নিরাপদে পৌঁছায় দিস। আমার আম্মা এতিম মুহাম্মদ আব্বা আব্বা বলে চিৎকার করে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ফেরেশতারা সব কান্নাকাটি শুরু করেছে। এত কাজ কি হয়ে গেল? বিশ্বনবী আব্বারে খুঁজতে এসে মাকে চিরতরে হারাইয়া ফেললেন। মাও নাই বাবাও নাই রে, সারা এতিম হইয়া এইবার আবার নবীর উম্মে আইমান বুকে জড়াই ধরে উটের পরে নিয়ে চলে আসতেছে, ফেরত আসতেছে। আব্দুল মুত্তালিবের মনটা ছটফট করে, সহ্য হয় না, কেন ফিরে আসে না? তিনজনের কাফেলা পাঠাইলাম। আব্দুল মুত্তালিব বিল্ডিং এর ছাদের উপরে উঠা ওইদিকে তাকায় তাকায় শুধু দেখতেছে আমার এতিম মুহাম্মদ ফিরে আসে কিনা। আব্দুল্লাহ বেঁচে নাই, আমি মুহাম্মদ রে কোলে নিয়ে ছেলেহারা বেদনাটা প্রশমিত করে আসে না কেন? ওরে ছাদের উপরে তাকায় তাকায় দেখতেছে আরে একটা উট কাফেলা তো ফিরে আসতেছে, কিন্তু তিনজনের কাফেলার মধ্যে সংখ্যায় বড় কম মনে হয়, আরেকজন রেখারও দেখা যায় না। কাছে আসলে দেখে উম্মে আইমান শুধু আমার নবী, প্রিয় নবী, আমার এতিম নবীর নিয়ে শুধু আসছে, তার মা আমার ওইখানে নাই। আব্দুল মুত্তালিব চিৎকার দিয়ে বলে রে উম্মে আইমান, তিনজনের কাফেলা পাঠাইলাম, দুইজন ফিরে আসলো, আর একজন কি হলো রে ভাই? আমার বন্ধুরা, এই এতিম নবী যখন মদিনা মক্কায় যখন চলাফেরা করত, ধীরে ধীরে কিশোর হয়ে গেল। কিশোর পোলাপান শুনে নাও, আমার নবী জীবনে কোনদিন কাউকে একটা গালি দেয় নাই, আবার নবী কাউকে একটা কটু কথা বলে নাই। ও যুবক, তোমার মধ্যে এখন টকবগে রক্ত, গায়ে শক্তি আছে, যারে তারে তুমি ঘুষি দাও, মার দাও, মনে করো যে বাহাদুর হয়েছো। না না না, তুমি বড় অন্যায় করেছো। কিয়ামতের ময়দানে গায়ের শক্তি যদি দেখাও, কিয়ামতের ময়দানে তুমি ধরা হয়ে যাবে, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু একটু চলতে পারেন, বড় হয়েছেন। চাচার কাছে থাকা আবু তালেব, হুজুরের চাচা, বাপের স্নেহ দিয়ে লালন পালন করতো, বড় বেশি ভালোবাসতো। আবু তালেব তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন একটা ব্যবসার কাজে, একটা জায়গায় যে রহমতের নবী কারে কয়ে দাঁড়ান। নবী আমার গেলেন, সঙ্গে যাচ্ছেন, সিরিয়ায় যাচ্ছেন ব্যবসার জন্য। পথিমধ্যে একটা জায়গায় যে কাফেলা একটু থামলো, বিশ্রাম নেবে, একটা গাছের নিচে বসলো। গাছটা শুকনা ছিল, মৃত্যু গাছ। ওইখানে নিয়ে ছোট্ট এতিম নবীকে যখন বসাই দিয়েছে রে বাজান, দেখা গেল সঙ্গে সঙ্গে ওই গাছটা ফুলে ফলে একদম তরু তাজা হয়ে গেছে। এটা সুবহানাল্লাহ করবেন না? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই সাহাবী গাছ এখনো আছে। আমি এই যে আমার হুজুর, ওনার মোবাইলে দেখেছি সাহাবী গাছ বলে লিখে দেয়, এইরকম কিরা আছে কিনা হুজুর? আপনারা তো দেখেননি মানে ওই গাছ হতে যাওয়ার ওই পথে যাওয়া না। এখনো ইন্টারনেটে সার্চ দেন, আমি আব্দুল্লাহ ভুয়া কথা বলছি না। নবী যেখানে বসেছিলেন ওইখানে কিন্তু আরেকজন দাওয়াত দিয়েছিল, ওই কাফেলা খাওয়ার জন্য সব অতিথিশালায় ওনাকে দাওয়াত দিয়েছে, সবাই নিয়ে গেছে, কিন্তু মাল সামানা রেখে শুধুমাত্র আমার এতিম নবীর এখানে বসাই দিয়ে গেছে। আর কিছু না। কাছে আপনারা সবাই আসছেন, আর আপনাদের সাথে কেউ আছে না? বলে হ্যাঁ, আসলে উনি দাওয়াত দিয়েছিলেন ওই বুহাইরা, আর ইহুদি পণ্ডিত, ওই বুহাইরা ওনাকে দাওয়াত দিয়েছিল ওই এতিম নবীর জন্যই, কিন্তু আসলে ওই কাফেলারে খাওয়ানোর জন্য না। সুবহানাল্লাহ খান, ওই এতিম নবীর খাবারের জন্য। কিন্তু এতিম নবীকে মাল সামানা পাহারা দিয়ে রেখে দিয়ে আর সবাই চলে গেছে দাওয়াতে। বুহাইরা বলতেছে কই, যার জন্য আমি দাওয়াত দিলাম সে কই? আপনাদের সাথে আরেকও আছে না? বলে আছে। সে কই? ওই যে আছে। উনি বলছেন আমি আসমানি কিতাবে দেখেছি, আমি আসমানে কিতাবে দেখেছি আখেরি জামানার পয়গম্বর আসবে, আর তাকে মারার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা মোড়ে মোড়ে পাহারা দেবে। সেই বাচ্চাটার মধ্যে সব লক্ষণ আমি দেখেছি। সে কই? উনি আসলেন, এসে দেখেন যে গাছের মরা গাছ ছিল, ওই গাছের নিচে নবী বসা। গাছ কিন্তু মরা নাই, গাছ হইছে তাজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসলেন, মরার
আমার হৃদয়কে মরা কলবকে জাগ্রত করলেন ঈমানের পানি ঢেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর কিছু সময় বলবো। আমার কিশোর নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেন নাই, কাউকে কষ্ট দেন নাই। বাপকে খুঁজতে যে মাকে হারিয়ে নবী আবার এতিম হয়ে গেল। আমার ভাইজান, আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমার নবীকে পাঠিয়েছিলেন, উদ্দেশ্য একটাই, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীর জন্য একটাই কিন্তু কাজ ছিল। আদম আলাইহিস সালাম বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিতে থাকলেন। আরে কত বছর দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম? কয়শো বছর? 950 বছর দাওয়াত দিলেন। উম্মত জুটলো কয়জন? এই 950 বছর ভাগ করলেও মেলে না, তাতে বসলো 80 জন। আচ্ছা হলো, এই 80 জনের কাছেও দাওয়াত ছিল, সারা বিশ্ববাসীর কাছে তখন নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। যে আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করে, যে আল্লাহর কোরআনের ছায়াতলে থাকে, আল্লাহ তাআলা মহাপ্রলয় থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। ছোট্ট কথাটা বলে দিই, দাওয়াত দিতে দিতে যখন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মাত্র সামান্য কয়েকজন উম্মত হলো, এরপরে অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল, নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। আমার নবী কোন সময় উম্মতের ধ্বংসের দোয়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল আলামিন, দয়ার নবী। আমার নবী হলেন উম্মতের কান্ডারি। যদি বলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, জোরে কোন ঠিক কিনা? আমার নবী হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। আমার নবী রহমতের ভান্ডার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইজান, নূহ আলাইহিস সালাম কলেমার দাওয়াত দিলেন, সামান্য কিছু মানুষ নিল, দোয়া করলেন, আল্লাহ অত্যাচার সহ্য করতে পারি না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন যাও যাও, দোয়া কবুল হয়ে গেছে, তোমার একটা মহাপ্রলয় দেওয়া হবে, ওতে যারা কলমা এনেছে, ঈমান এনেছে, ওরাই বাঁচবে, বাকি সব ধ্বংস হয়ে যাবে। নৌকা বানাও। এই নৌকা বানানো, নৌকার কাছে 4খানা তক্তা ছিল, যে 4খানার মধ্যে আমাদের 4 জন শ্রেষ্ঠ সাহাবীর নাম লেখা ছিল। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা আমি ওদিকে যাব না আমার ভাইজান। একজন বৃদ্ধা মায়ের কাছে কলেমার দাওয়াত পৌঁছাই গেছে। নূহ আলাইহিস সালাম বলছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, যে এই কলেমা পড়বে সে প্লাবন থেকে বেঁচে যাবে। আমি যে কিস্তি বানাচ্ছি, এই কিস্তি বানাইছি, এই কিস্তির মধ্যে যারা উঠবে তারা নিরাপদ হয়ে যাবে। কিস্তি বানাচ্ছে, পানি নেই, মরুভূমি। ঠাট্টা আর উপহাসে ভরে গেল সব। হায় রে পাগল, নাউজুবিল্লাহ। খান নবীরে পাগল কয়, যাই সে কয় যে এই দেখো কিস্তি বানাচ্ছে, তা পানি তো নেই, এত বড় কিস্তি, এত বড় জাহাজ চলবে কোন জায়গাটা? পাগল কি করলো? লেডার রাখলো যে যাও কাম শুরু করে দাও। ও যা বানাইছে বানাইছে। নূহ আলাইহিস সালাম যে কিস্তি সব আসলো, পায়খানা করা শুরু করছে। নূহর কিস্তি সবাই কাফের বেঈমান মুশরিকরা পায়খানা করে করে নূহর কিস্তিটা ভরে ফেলাই দিয়েছে। নূহ আসলে আল্লাহ তুমি এটা কি করলে? একে উপহাসে বাঁচতাম না, নির্যাতনে জ্বালায় বাঁচতাম না, তারপরে আরেকখান বানাই দিলে, সেই কিস্তিটাও তারা পায়খানা দিয়ে ভরিয়ে দিয়ে আমার অপমান করতেছে। আল্লাহ সহ্য হয় না। আল্লাহ কয় না, চিন্তা করে না, সব কিছুর মালিক। কথা কয় না, সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। যারা বলেন ঠিক কিনা? নূহ চিন্তা করে না, ব্যবস্থা আমি নিচ্ছি, খুব তাড়াতাড়ি ওয়াশ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমার ভাইজান, একজন বুড়ি আসতে পারেনি নূহর কিস্তে পায়খানা করতে। ও মনে করলো যে আরে এই জামানা সবাই পায়খানা করে করে বরকত হাসিল করে ফেললো, আমি বুড়ি হয়ে গেছি, আমি তো উঠতে পারি না, মাজায় সাংঘাতিক ব্যথা, কুজো হয়ে গেছি, আমি তো যেতে পারলাম না, বরকত দিতে পারলাম না। প্রতিবেশী কয়জন ধরেছে, অনুরোধ করেছে, আমার একটু নিয়ে চলো, আমার একটু নিয়ে চলো, তোমরা তো সবাই তো পায়খানা করে সেখানে বরকত করতেছো, আমার একটু নিয়ে চলো দেখি। বুড়িরে ধরে ধরে নিয়ে আইছে। বুড়ির মাজায় হলো ব্যথা, কুজো বুড়িরে দেশে উঠাইয়ে ডালির পরে বসে কাম সারিছে। কাম যখন সারা হয়েছে, কোদ দিয়ে যখন উঠতে গেছে, বুড়ি শীত হয়ে পায়খানার মধ্যে, বুড়ি পায়খানার মধ্যে হাবুডুবু খায়।
এরপরে দেয় যে বুড়ি আগে আল্লাহ মাজার ব্যথা মোটে নেই, কুজো বুড়ি সোজা হয়ে গেছে, সুবহানাল্লাহ, কুজো বুড়ি সোজা। আর তারপরে সিহারা যা ছিল, ওরে সিহারা এতে বিশ্ব সুন্দরী হয়েছে। এইবার বুড়ি বিশ্ব সুন্দরের লাভ দেখে কিস্তিতে পড়ে আসতেছে, আর সবাইকে কি এলো রে বুড়ি কি ব্যাপার, ভাই কোষ নে পাইয়ে গেছি আজকে, মাজার ব্যথায় তো সোজা হতে পারি নে, আজকে ওর মধ্যে এমন মেডিসিন একদম প্লাস্টিক সার্জার হয়ে গেছে। এখন এই যে বড় ধনীরা প্লাস্টিক সার্জার করে নিয়ে আসে যাতে চামড়ায় ভাঁজ না পড়ে, ও যেন তরুতাজা যুবন যুবতী মতো মনে হয়, সারা জীবন যেন অকাম করতে পারে, এই জন্য প্লাস্টিক সার্জারি করে নিয়ে আসে। তো প্লাস্টিক সার্জারি হয়ে গেছে, বুড়িরে দেহে সব অবাক, তো এটা পাইলে কোথায়, সবাই তো বলা যাবে না তোমার একটু কই, এই তোমার একটু কই মানে ওই কথাই আর গোপন হয় না, জোরে বলেন ঠিক কিনা। এবার সবাই জেনে গেছে যে নুহুর কিস্তির পায়খানার মধ্যে মেডিসিন ডুবলি সিহারা ভালো। এইবার সব আসে যারাই ওইখানে পায়খানায় ভরেছে ওরাই ওর মধ্যে ডুবোই, পায়খানা টেনে টেনে শেষ পর্যন্ত সাইটিয়ে খেলো, পানি দিয়ে ধুয়ে মেডিসিনের মতো খেলো। আল্লাহ কয় যারা আল্লাহরে মানবে না, কোরআন মানবে না, ওদের দুনিয়াতে অপমান অপরাস্ত করা হবে, জাহান্নামের শিকল দিয়ে টেনে হেঁচড়ে অপমান করে জাহান্নামের ভিতর দেওয়া হবে। বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, বুড়িমা তুমি যে কলেমা পড়েছো এই জন্য কোনো চিন্তা করো না, একসময় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে, মহাপ্লাবন হবে, ওই প্লাবনের ভিতর সবকিছু মারা যাবে, যারা শুধু আমার কিস্তিতে থাকবে ওরাই নিরাপদে থাকবে। বুড়িমা বলছে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, আমি তো জানতে পারবো না কখন প্লাবন হবে, আমি তো জানবো না, তখন আমার উপায় কি হবে? এই সময় বলতেছে, মা তুমি চিন্তা করে না, যখন সময় আসবে আমি তোমারে নৌকায় তুলে নেব। আমার ভাইজান প্লাবন হয়ে গেল, 40 দিন পর্যন্ত ওই প্লাবনের উপর দিয়ে নূহর কিস্তি ভাসতে থাকলো। 40 দিন পরে নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা যখন আয়সা বের জমিনে ফিরলো, নূহ আলাইহিস সালাম তো নামলেন, নামার পরে দেখতেছেন সারা পৃথিবী তো লয় শেষ হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা ঝুপড়ির ভিতর থেকে কেমন যেন মানুষের গোতাগম পাওয়া যায়। কোন জায়গাতে মানুষ থাকে বোঝা যায় কি যায় না। নূহ আলাইহিস সালাম চিন্তা করছে, আরে কি ব্যাপার, হঠাৎ মনে পড়ে গেল আমি নূহ তো বলেছিলাম বুড়িমা প্লাবন হলে তোমারে আমি ডেকে নেব, আমি নূহ ভুলে গেছি। কিন্তু যায়া দেখে ওই বুড়িমা ঘরের ভিতরে বসে বসে গুনগুন করে কয়, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। মা বোন আপনারাও মনে মনে পড়তে দেখেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়্যুল্লাহ লা ইলাহা। এই কলেমার গুনগুন আওয়াজ শোনা যায়। নূহ আলাইহিস সালাম কাছে যায় ডাকে বলছে, রে বুড়িমা, ও বুড়িমা, আমি নূহ তোমার কথা ভুলে গিয়েছি, কিন্তু বিশ্ব জাহানের মহান প্রতিপালক যার কলেমা পড়ে তুমি হৃদয়কে আলোকিত করেছো, ওই আল্লাহ তোমারে ভোলে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা একটু লম্বা হয়ে গেল আমার বাজান। আজ এই কলেমা এই পড়বে, যত বড় তুফান হোক আর যা কিছু হোক, জাহান্নামের লেলিহান শেখা আগুন যতই বড় হোক, যে একবার পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করেছে, অন্তরেও রেখেছে, আর আমাল বিল আরকান, আর যে সেটা করে দেখেছে, যখন মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বরের কাজ হলো আল্লাহর দরবারে হাজিরা দিয়া নামাজ পড়া। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, নামাজ হলো সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ হলো আমাদের পুরস্কারের দেওয়ার একমাত্র পথ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ যারা পড়বে রে ভাই, আমার মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা রোজা রাখার জন্য নামাজ পড়ে কম
কথা ঠিক কিনা? সংসারের কাজে মা ব্যস্ত থাকেন, না না মা নামাজ ছেড়ে সংসারের কাজ না, আগে নামাজ পরে কাজ। ধরে বলেন ঠিক কিনা? এই নামাজ আমরা 5 ওয়াক্ত পড়বো, ইমানের সাথে মৃত্যুবরণ করব, কবরকে আল্লাহ প্রশস্ত করে দেবেন, দুনিয়ায় যত অভাব আছে আল্লাহ দূর করে দেবেন। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাব, আর ডান হাতে আমলনামা পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজে। কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, এই যে ওয়াদা করে ফেললাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে তোমার এই মুখটা বন্ধ করে দেওয়া হবে। মুখটা কি হবে? কি হবে? যা খুশি তাই বলি। আল্লাহকে জবানটা সেই জন্য দিয়েছে, যা খুশি তাই বলার জন্য জবান দেওয়া হয়নি, যা খুশি তাই খাবারের জন্য জবান দেওয়া হয়নি। এই জবানের জন্য আল্লাহ দিয়েছে, সেই জবান দিয়েছে আল্লাহ কি জন্য? এই জবান দিয়ে আল্লাহর কথা স্মরণ করবেন। আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা জানেন, সমস্ত শরীরে পোকায় ধরে গেছে, কিড়া পড়ে গেলে উঠায় আবার দিত, রে পোকা আমার শরীরে তোর রিজিক আল্লাহ দিয়েছে, আবার উঠায় দিত। কোনোদিন আল্লাহর কাছে বলে নাই, কোনো অভিযোগ করে নাই। কিন্তু জিহ্বায় যখন পোকা ধরে গেল, ঘা ধরে গেল, ওই সময় কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সমস্ত শরীরে কিড়াই খাই, একটু অশব্দ করি নাই, কোনো আপত্তি করি নাই, তবে আল্লাহ এখন জিহ্বাটায় যখন ঘা হয়ে গেছে, পোকা ধরে গেছে, আল্লাহ তোমার কাছে একখানে ফরিয়াদ করি, শুধু এই জন্য এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। এই জিকির হচ্ছে কলবের শান্তি। আল্লাহ যে জবান দিয়া, যে জিহ্বা দিয়া তোমার জিকির করে, এই জন্য তোমার জিকিরের জন্য একটুখানি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে ভালো রাখো। আল্লাহ জিহ্বা দিয়েছে আপনার যা খুশি তাই বলার জন্য না, মিথ্যা বলার জন্য না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য না, হারাম খাওয়ার জন্য না, মাকে গালি দেওয়ার জন্য না, দুর্বলকে গালি দেওয়ার জন্য না, মানুষকে কথা বলে কষ্ট দেওয়ার জন্য না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার ভাইজান। আমি বলছিলাম, আমার নবী যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এর আগ পর্যন্ত মক্কাবাসী তারা আল আমিন বলতো। ঠিক, তার চেয়ে ভালো মানুষ আর কেউ নেই। কিন্তু যখন নবী আমার বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি এই কলেমা বলো জীবন সফল হয়ে যাবে, তখনই কিন্তু ওই তখতা নড়ে গেল। আবু জেহেল, আবু লাহাব ওদের মাথায় টনক নড়ে গেল। ওরা কিন্তু বুঝে ফেললো যে কলেমার বাণী উনি প্রচার করতেছে। মানুষ যদি একবার এই কলেমার অর্থ বুঝে যায়, এর তাৎপর্য যদি উপলব্ধি করতে পারে, তাহলে একসময় আমি আবু জেহেলের এই ক্ষমতা, এই তত্ত্ব আমার থাকবে না, গতি আমার থাকবে না। ওরা বুঝেছিল কলেমার অর্থ। কিন্তু আমরা 14 পুরুষ মুসলমান, ওয়ারিশানে মুসলমান হওয়ার পরেও কলেমার আসল তাৎপর্য আমি বুঝতে পারি না। আমার ভাইজান, এই কলেমার দাওয়াত যখন বন্ধ করতে বলা হলো,